আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। মিসবা টিচিং হোম চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি শেখাবো এক্সেলে কীভাবে ভিলুকআপ ব্যবহার করা যায়। ভিলুকআপ ব্যবহার করে খুব সহজে কীভাবে স্যালারি স্পেসিফিক স্যালারি বের করা যায় সেটা আমরা দেখাবো। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা একটা এক্সেল শিটে যাব। একটা এক্সেল শিটে গেলাম। এখানে নাম আছে কোম্পানির নাম, এমপ্লয় আইডি, এমপ্লয় নেম, ডেজিগনেশন, ডেট অফ জয়নিং, স্যালারি। আর অ্যানাদার শিটে আছে এমপ্লয় নেম, অ্যাড্রেস অ্যান্ড স্যালারি। আমরা কীভাবে মাল্টিপল শিটে ভিলুকআপের ব্যবহার করব সেটা আজকে আমরা দেখব। ওকে, আমরা শিট 1-এ গেলাম। এখানে দেখেন স্যালারির শিটে ফাঁকা আছে, স্যালারিতে কোনো স্যালারি অ্যামাউন্ট দেওয়া নেই। আমরা এমপ্লয়ি নামের উপর বেসিস করে স্যালারি শিটে স্যালারি বের করব ভিলুকআপের মাধ্যমে। ওকে, আমরা এখানে ভিলুকআপের ফর্মুলা ইউজ করব। ঠিক স্যালারি শিটে প্রথম কলামে মাউসটা রেখে ভিলুকআপের সূত্রটা ইউজ করব। ওকে, ভিলুকআপের সূত্র হচ্ছে প্রথমে আমরা ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেওয়ার পরে লিখব ভি লুকআপ। লিখে কম্পিউটারের কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করব। ট্যাব বাটন প্রেস করার পরে আমরা কোন বেসিসে স্যালারি শিটটা বের করতে চাচ্ছি সেটার উপরে ক্লিক করব। এখানে প্রথমে আছে লুকআপ ভ্যালু। আমরা লুকআপ ভ্যালু হিসেবে এখানে ইউজ করব এমপ্লয়ি নেমের প্রথম নামটা। যেমন এখানে আছে সালমান, দিলাম। তারপরে আমাদের এখানে ইউজ করতে হবে একটা কমা। তারপরে আমাদের এখানে আছে টেবিল অ্যারে। আমরা কোন টেবিল থেকে মানটা ইউজ করব। যেমন এখানে শিট 2 থেকে নিয়ে আসব। শিট 2-তে গেলাম, শিট 2 পুরোটা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করে উপরে আমরা রিবন বারে এরপরে কমা ইউজ করব। কমা ইউজ করার পরে আমাদের এখানে আছে কলাম ইন্ডেক্স নাম্বার। আমরা যে শিটটা ইউজ করতেছি সেই শিটের কত নাম্বার কলাম থেকে আমরা এই মানটা স্যালারিটা নিয়ে আসবো সেই নাম্বারটা দিতে হবে। যেমন এখানে আছে 1 2 3 3 নাম্বার কলাম থেকে এখানে আমাদের নাম্বার দিতে হবে 3। তারপরে একটা কমা ইউজ করব। ইউজ করার পরে আমরা এখানে এক্সাক্ট স্যালারিটা বের করব। এই জন্য আমাদের ফলস বাটনে ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে চলে আসবে ফলস। তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব। এবার ইন্টার ইউজ করব। দেখেন, ইন্টার ইউজ করার ফলে আমাদের সালমানের যে স্যালারিটা আছে সেটা আমাদের এখানে শো করতেছে। এখানে আছে 66,000। শিট 2-তে যে দেখি আমরা সালমানের স্যালারি কত। এখানে শিট 2-তে সালমানের স্যালারি আছে 66,000। এখানে একদম লাস্টে 66,000। ওকে, আবার আমরা শিট 1-এ যাই। এখানে দেখেন আমরা যে ফর্মুলাটা ইউজ করছি এই ফর্মুলা অনুযায়ী যে আমরা নিচে ট্যাব বাটন মাউস চেপে ধরে যদি নিচে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের পরবর্তী মানগুলো আসবে না। এই জন্য আমরা আলাদা আরেকটা এই ফর্মুলার সাথে আরেকটা ফর্মুলা অ্যাড করব। যেমন এখানে আমাদের যে টেবিল অ্যারেটা সিলেক্ট করেছিলাম এখানে কার্সরটা রেখে কিবোর্ড থেকে F4 ইউজ করব। F4 ইউজ করলাম, করে আমরা ইন্টার ক্লিক করব। এবার আমরা এখান থেকে চেপে ধরে যদি আমরা নিচ পর্যন্ত টেনে নিয়ে যাই, দেখেন এখানে সবগুলো স্যালারি চলে এসেছে এমপ্লয়ের নামের উপর বেসিস করে। আমরা যদি এটা মিলাতে চাই আমরা একটু চেক করে দেখব। যেমন এখানে আছে কাফির স্যালারি আছে 45,500। শিট 2-তে যান, এখানে দেখেন কাফি কোথায় আছে, কাফি
এখানে ধরুন কাপির স্যালারি 45,500, মানে আমাদের এটা ঠিক আছে। আমরা এইভাবে মাল্টিপল শিটে ভিলুকআপের ব্যবহার করতে পারি। ধন্যবাদ। এরকম এক্সেলের অনেক শর্টকাট ভিডিও এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে কীভাবে সহজেই স্যালারি শিট তৈরি করা যায় বা বিভিন্ন কাজ করা যায়, এগুলো জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।